চলছে। পরের দিন থেকে চলছে বিদ্রোহ। বলেছিল যে একটু আপনি কাঁদবেন ভেতর থেকে, ভেতর থেকে আপনার কান্না আসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের ব্লগিফাই মিষ্টি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। साले को बम से उड़ा दूंगा। আবার এরকম ভাবে অনেক দিন পর ভিডিও করছি, তার মানে আমি করতে চলেছি প্র্যাঙ্ক। অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছো, দাদা এইবার তো একটা প্র্যাঙ্ক দাও। এক বছর কোনো প্র্যাঙ্ক দিইনি, কিন্তু আজকে করতে চলেছি প্র্যাঙ্ক। কারণ নন্দিনী এখন নেই বাড়িতে, আর ও বাড়িতে না থাকলেই না আমার মাথায় বিভিন্ন রকম আইডিয়া আসে কিভাবে ওর ওপর প্র্যাঙ্ক করব। ও গেছে কদিন পর ধনতেরাস আছে, তো ওই জন্য স্টেশনে গেছে কেনাকাটা করতে সম্ভবত। তো যাই হোক, ও নেই এখন বাড়িতে, মা আর মাম্মাম ওই ঘরে আছে। ঠিক আছে, এখন আমি ওর ওপর প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্কটা কি হতে চলেছে যে লাইভ নিউজ চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দিয়েছি ঘর থেকে, সেইটা আমি টিভিতে চালাবো। দেখো আমি একটা এডিট করে রেখেছি। বাড়িতে বসে আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে এক্সক্লুসিভ, বিয়ের পর স্বামীরা প্রতারিত হচ্ছে আজকে। তো যাই হোক, এই জিনিসটা আমি এখন টিভিতে চালাবো। কিভাবে কি করব কিচ্ছু জানি না। ও আসুক, তারপর সিচুয়েশনটা দেখবো। তার আগে আমি ক্যামেরাটা লাগিয়ে রাখি, না হলে হুট করে চলে আসলে আমি খেয়ে যাবো কেস। চলো, তো এইখানে যে ভিডিওটা আমি প্লে করব সেটা কিন্তু টিভিতে ডাইরেক্ট কাস্ট হবে। তো গাইস, ক্যামেরাটা আমি এখানে লাগিয়ে রেখেছি, আর মাও এখন কিন্তু রান্নাঘরে আছে। একজনকে বলে কি, সেটা হচ্ছে আমার মাম্মা। আজকে মাম্মামও প্র্যাঙ্ক করবে মায়ের উপরে, তাই তো মা? বলেন কি? আজকে মাম্মাম ফার্স্ট টাইম কিন্তু প্র্যাঙ্ক করবে। এই যে মাম্মা, এদিকে এদিকে, এই যে তুমিও প্র্যাঙ্ক করবে তো? বলো তো। হ্যাঁ করবো। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের দারুণ লাগবে। অনেকদিন পর প্র্যাঙ্ক করছি, আমি জানি না কিছু, খুব এক্সাইটমেন্ট, খুব নার্ভাস, মনে হচ্ছে না ফার্স্ট টাইম করছি। ঠিক আছে, আর অলরেডি আমি টিভিতে নিউজ চালিয়ে রেখেছি। ওর কথার মাঝখানে যখন দেখবো যে ও টিভির দিকে কোনো খেয়াল নেই, নজর নেই, তখন আমি ফোনের মধ্যে চালিয়ে দেবো। তো ও কাছাকাছি চলে এসছে, প্রায় 2-3 মিনিট আগে আমাকে বলেছে যে ভ্যানে উঠে গেছে। আমাদের ভ্যান থেকে বাড়ি 5 থেকে 7 মিনিট লাগে। তো চলো, এও থাকতে চাইছে না, ওর মাকে অনেকক্ষণ ধরে দেখেনি না। 5 minutes later. মাছ চলে এসছে, তোমার মাছ, তোমার মাছ চলে এসছে। अभी मजा आएगा ना भिड़ो। এক্ষুনি এসছে। হাত ধুতে গেছে। হ্যাঁ এসছে, দেখতে পেয়ে গেছে। মাকে দেখতে পেলেই হয়েছে। কই 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 তোমার মাছ কই? মাকে দেখতে দেখতে পেয়ে গেছে তোমার মাকে। আসো আসো। ধরো কখন দেখ কাঁদছে, ধরো। কোথায় গেছিলাম মা তোমার রেখে? তুমি লাইটিং দেখেছো বাইরে, কত লাইটিং। দুষ্টু বুড়িটা কই? কি এনেছো তুমি? দাও দাও, প্লাস্টিকটা দাও। একবার ব্লাউজ গুলো বানাতে দিয়েছি। Now we're gonna round and down, round and down, round and down. এই বাড়ির যত সংগ্রাম করেন, কয়েকদিন ঘটনা করেন, কোনো বাইরের হামিদ রান্না করেন। দিওয়ালি দিওয়ালি জামা, কিন্তু অনেকটা বড় হবে এখন, বুঝেছো? দিওয়ালি জামা একটা ভালো ঝুলছিল, ভালো লাগলো। মা এখন মুখে দেয় না। আর কি খেয়েছো? আর যেটা জন্য দেখছি সেটা হয়েছে, কিন্তু ব্যাগে কি নিয়ে বলছিলে ধানতেরাসের জন্য স্পেশাল কিছু নেবে বলছিলে? তো ডিজাইন আমি দিয়ে এসছি। আমি হচ্ছে ধানতেরাসের দিনেই আনবো, আজকে কেন আনবো? আজকে আমি ঘুরতে গেছি। পছন্দ হয়েছে কিছু?
হ্যাঁ ইয়েস বাহ, বড় হলে তারপর বাইরে থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবো। ছাড়ো ছাড়ো ছাড়ো। বাড়িতে বসে আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে এক্সক্লুসিভ বিয়ের পর স্বামীরা প্রতারিত হচ্ছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমাদের সঙ্গে আছেন সৌরভ ঘোষ, যিনি নিজের জীবনের কষ্টের গল্প শেয়ার করতে এসেছেন। আজকের বিশেষ বিবাহিত জীবনের অন্ধকার দিক নিয়ে কথা বলবেন সৌরভ ঘোষ। এই বাবা, এটা কি করছে? আপনারা দেখতে পাচ্ছেন কি চালিয়েছো? অসহায় কি ছেলেটা হয়েছে? কতটা কিসের দুঃখের interview মধ্যে দিয়েছো? আছে। কোথায় interview আসুন দিয়েছো? আমরা সবাই আরে, এগিয়ে আসি এই ছেলেটার পাশে। এরকমটা এটা live আপনার news সাথে কেন এসছে? কতদিন ধরে চলছে? আমার সাথে চলছে এটা বিয়ে, ঠিক পরের দিন থেকে চলছে। এরপর থেকে কি চলছে? আমার বাল কত ভালো ছিলাম, এখন কিচ্ছু নেই, সব এখানে আরে আমি জানি না এখানে কি করে এসেছে, টিভিতে কেন চলছে? আরে আমি জানি না, আমি খবর চলে এসেছি। আপনি এখন কি চাইছেন? আমি চাইছি বিদ্রোহ, আমি চাইছি আমার যে অধিকারটা ছিল বিয়ের আগে সেটা যেন এখনো থাকুক। মুখ থেকে বলার মতো ক্ষমতা তো আমার নেই। আপনারা যদি চান আমার সাহায্য করতে, আমার পাশে দাঁড়াতে, তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে দাঁড়ান। আমি চাই আমার মতো একটা অসহায় ছেলেকে আপনারা যদি সাপোর্টটা করেন, কে করবেন? তো দর্শক দেখতেই পাচ্ছেন যে ছেলেটা কতটা অসহায়, কতটা দুঃখের মধ্যে তার দিনটা কাটাচ্ছে। আরে বুঝতে পারছি। আমরা ছেলেটা তাড়াতাড়ি সুস্থতা লাভ করি। শুধু সুস্থতার কামনা করলে হবে না, আমার পাশে দাঁড়ান। আর দেখতে হবে না ওই ভুলভাল এগুলো এআই তে করা, এআই তে আমি দিই সব জিনিস, এগুলো এআই তে করেছে। আমার নামে ভুল প্রচার করা হচ্ছে, এগুলো এআই তে করা। লোক আমাদের কি বলবে? বাইরের লোক আমার মন সম্মানটা কোথায় গেল? কোথায় গেল? মাম্মা আছে, মাম্মা আছে। আমার মন সম্মানটা কোথায় গেল? কোথায় গেল? কত লোক দেখেছে? আমি আর মুখ দেখাতে পারবো কি? পারবো কি? আরে বেশি লোক দেখেনি, তোমার কি কথা? ওয়েস্ট বেঙ্গলের লোকেরাই দেখেছে খালি। প্রতারণা মানে কি? আগে আমাকে সেটা বলো, প্রতারণা মানে কি? প্রতারণা দেখ কি প্রতারণা মানে? তো করে দিস কেন? দাঁত বার করছিস, লজ্জা লাগে না? আরে বেশি লোক দেখেনি, শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষরাই দেখেছে। তুমি দাঁত বার করছো কেন? তোমার আমাকে নিয়ে প্রবলেম হচ্ছে? আমাকে ন্যাশনাল টিভিতে দেখিয়েছে। চুলকায় না? তোমার আমাকে নিয়ে প্রবলেম হচ্ছে? আরে তোমার এইটুকুনি গর্ব হচ্ছে না যে আমাকে ন্যাশনাল টিভিতে দেখানো হচ্ছে? অল ওভার মানুষকে টিভিতে দেখানো আর কি কারণে দেখানো সেটার উপর নির্ভর করে। তুমি মানুষ মার্ডার করে আসবে, তোমাকে টিভিতে দেখাবে, তখন বলে আমাকে টিভিতে দেখাচ্ছে বলে নাচবে না? আমি কোনো মার্ডার করিনি নাকি? আমার একটা তুমি এক্সক্লুসিভ, আমার তো মা পুরোটা কাটবে। আমার একটা ইন্টারভিউ নিয়েছে, সেই জন্য আমি এসে। তোমার কেন ইন্টারভিউ? আরে ওরা বলেছে যে আপনি একটু বেশি বেশি করে দেখান, জানো না খবরের চ্যানেল ফলো করতে স্ক্রিপ্টেড থাকে। দেখাতে গিয়ে তো আমার পুরোটা মুখটা কাটা যাচ্ছে। মানুষ জানে যে সবকিছু স্ক্রিপ্টেড থাকে, মানুষ অত বোকা না, জানে, সবাই বুঝে গেছে। কিন্তু আমাকে যে দেখাচ্ছে, আমার যে ফেসটা, আমি বাচ্চার সামনে এসব কিছু করতে চাই না, কিন্তু বাচ্চা যা দেখে তাই শেখে। আমি কি বলছি? আরে ওরা বলেছিল যে একটু আপনি কাঁদবেন ভেতর থেকে, ভেতর থেকে আপনার কান্না আসে। মাম্মা মেদিকে তাকাও। না, ওইদিকে দে, ওর মুন্ডু, ওর আমি মাথাটা ওইদিকে ঘুরিয়ে রেখেছি কি জন্যে? যাতে এইগুলো না দেখে। শুনতে তো পাচ্ছি। ও একটু বড় হলে আমি এগুলো দেখাবো। এরকম লোকেদের এরকম করা উচিত। তুমি ভেঙে দেবো। তুমি আগে ডিলিট করাও, কোথায় কি করেছো? আমি ডিলিট কি করে করবো? আমি আজব তো টিভি 9 বাংলাকে ফোন করবো। আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে এসব বলেছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমাকে বলেছিল যে একটুখানি আপনাকে বেশি বেশি করে স্ক্রিপ্টেড, মানে ওরা বলেছিল একটু অ্যাক্টিং করবেন, আপনি তো বিশাল প্রতিভাবান একটা অ্যাক্টর। আমার কি সমস্যা? আরে সমস্যা করে স্ক্রিপ্টেড ভিডিও, যেটা তোমার রিয়েলিটি কখনো দেখো বলে কি সত্যি রিয়েলিটি থাকে? মা মনে হয় জানি, ওই জন্য হেসে হেসে চলে গেলে না। মাকে ফোনে রেখেছিলে না? আচ্ছা শোনো না, বাপ মা ছেলের দুজনের হচ্ছে, এটা হচ্ছে আগে থেকে ঠিক করে রাখো। তুমি আগে একটা জিনিস শোনো, যেটা রিয়েলিটি শো দেখো ওগুলো কি সত্যি রিয়েলিটি হয়? এটা কি রিয়েলিটি শো? নিউজ চ্যানেল। নিউজ চ্যানেল তো এখন আর কোনো নিউজ চ্যানেলে কিছুই হয় না, সবকিছু স্ক্রিপ্টেডই থাকে।
ওইসব ওই পাকিস্তানে মিসাইল করছে ওইগুলো সব হচ্ছে স্ক্রিপ্টেড। বাংলা নিউজ চ্যানেলে দেখায় না পাকিস্তানে কিছু বলি না, আমার সঙ্গে তর্ক করে আমার ভালো লাগবে না। তোর কি প্রতারণা করেছে আগে তুই? না না, কি প্রতারণা করেছিস? এইটা প্রতারণা না। আগে কি প্রতারণা করেছিস সেটা বলো, কি প্রতারণা করেছিস সেটা বলো আগে। আরে তোমার এইটুকুনি গর্ব হচ্ছে না তোমার স্বামীকে ন্যাশনাল টিভিতে দেখানো হচ্ছে? যে কোনো একটা কাজ করি, তোমাকে বিষ খাইয়ে দিই, তারপরে তোমাকে হচ্ছে ন্যাশনাল টিভিতে দেখাবে, আমাকেও দেখাবে, সবাইকে একদম বড় বড় পোস্টার মেরে মেরে দেখাবে। খাবে? তুমি লাস্ট পর্যন্ত তো দেখলে না, আমি তোমার নামে ভালো কথাও বলেছি। কি বলেছি? চালাও চালাও আগে। আর লাইভ নিউজ চ্যানেলে কি লাইভ খেলা দেখার সময় রোহিত শর্মা যখন একটা 6 মারে ওটাকে সবসময় দেখায়? ওটাও এরকমই। কিভাবে দেখতে পাবো? দেখো, আমি কিন্তু নাহলে ভেঙে দেবো। কিভাবে দেখতে পাবো? দেখাও দেখাও আগে। খবরের কি সরব টিভিতে অন কেমন করলে? আমাকে একটা সুযোগ এসছে, আমার প্রতিভাটা আমার পুরো মানুষকে দেখানোর একটা সুযোগ এসছে, সেই সুযোগটা আমি কাজে লাগাবো না? বলো, আমাকে যদি বলে যে একটু স্ক্রিপ্টেড ভাবে বলতে, আমি বলবো না? আমি আমার অ্যাক্টিং এর যে প্রতিভাটা আমি তো দেখেছি বলেই তো। তবে বাইরে থেকে এসেছি, এমনি আমার ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ, তার মধ্যে তুমি মাথাটা পুরো একদম ক্লিয়ার করে দিয়েছো, আমার আর ভালো লাগবে না। আমাকে নিয়ে সমস্যা, আমি তোমার সাথে আমি সমস্যার কথা কি কিছু বলেছি? সব সহ্য করতে পারি, অপমান নয়। কি অপমান করেছি আমি তোমার? তুমি পুরো পাগলি, সবার কাছে বলছো তোমার আমি প্রতারণা সবার করেছি। সামনে বলিনি আমি, ওটা ওয়েস্ট বেঙ্গল মানুষের সামনেই বলেছি। ওই কত মানুষ, আমার আশপাশের পাড়ার লোক জানলেই আমার ওটা মান সম্মানে লাগবে, একটা লোক জানলেও আমার মান সম্মানে লাগবে। আমি ওরকম হচ্ছে, পাড়ার লোকেরা যখন আমাকে টিভিতে দেখবে তাদের কিরকম আমি লাগবে? কোনো গন্ডগোল করি না। তারা বলবে আমাদের পাশের বাড়ির ছেলেদের লাইভ চ্যানেলে এসে তার প্রতারণার মানে বউয়ের কথা ও বলেছে। আমার কোনো মান সম্মানের কোনো দাম নেই তোমার কাছে। তোমার এটা এইসব জিনিস, ওই জন্যই তো বলেছো তুমি প্রতারণা। এইসব আচ্ছা দাঁড়াও শোনো, এইসব জিনিস কি বলতো, মানে আমি দেখো অন্যদিকে তাকিয়ে বলছি, এইসব জিনিস কি বলতো মানুষ দুদিন পর ভুলে যাবে, কিন্তু প্রতারণাটা কি করেছে সেটা বলো, আমি অত কথা জানি না। তারপরে লাস্টে তোমার নামে ভালো কথা বলে। প্রতারণাটা কি? প্রতারণাটা কি? প্রতারণাটা কি? কি প্রতারণা? আমি কি কারোর সাথে চলে গেছি না ভেগে গেছি? কারোর সাথে চলে গেছি না ভেগে গেছি? প্রতারণা কাকে বলে? হ্যাঁ, আর বলতে বলে না, মাদরকে প্রতারণা বলে? তোমার মতো লোককে মারবে না, কি কিছু করবে? আমারটা তুমি দেখছো, দেখে আসো বাইরে, হাজারটা তোমার মতো এরকম বাঁদর বইয়ের কাছে দিন রাত খায়। ঠিক আছে, বাঁদরকে সাহায্য করতে বউ দরকার, বাপ্পা দিয়ে হয় না। বউকে সাহায্য করার জন্য বউকে সাহায্য করতে লাগে, যদি সে ভদ্র স্বামী হয়, বউ এমনিই ভালো থাকবে। তোমার মতো এরকম বাঁদর হলে বউ হচ্ছে তোমাকে এরকম দুটোই দেবে। তোমার ব্যাপারে ভালো কথা বলে দিই না, আমাকে বললে বাঁদর হচ্ছে বউ হলে আমি কি বাঁদরানি করেছি? আমি তোমার মতো বাঁদরানি করি? আমি কিছু বলেছি? তোমার মতো রাত্রিবেলা বাড়ি আসি? अरे बाप रे ये तो धोती खोल रहा है। হ্যাঁ, তোমার মতো কাণ্ড কারখানাগুলো করি না মা? সারাক্ষণ বাচ্চা নিয়ে পড়ে আছি। বাদ দাও, কেন? লোকে দুদিন পর আমি কি বলেছি সেটা ভুলে যাবে, কিন্তু আমার মুখটাকে তো চিনে রাখবে। সেখান থেকে আমি ভাইরাল। আমার মুখটা চিনবে না? তোমার মুখটাকে আমি দেখেছি নাকি? ওই তো দুজনের ফটো ছিল। ও ওরা দেখেছে? ও এত রিসার্চ করে কেন ওরা? তোমার মুখ তো পুরো পাড়ার লোক জানে, তোমার চেনে, তারাও তো দেখবে খবরটা, কি ভাববে? আমি কোনো গন্ডগোল করি না, জীবনে করিনি, ভবিষ্যতের কথা জানি না, তবে আমি কারো আমার অপমানের পছন্দ করি না। সম্মান না করতে জানলে অপমান কেন করি? কই আমার ভালো কথা তো বলেনি যে আমার ওইটাই তো লাস্ট ভালো কথা ছিল। ওইটা ইন্টারভিউ কেন নাও? আর হতে পারে প্রতারণার মানে লোক আগে ভাববে এর বউ কার সাথে ভেঙে গেছে, আমি কার সাথে ভেঙেছি, কার সাথে ভেঙেছি। দাঁড়াও, পারবে না, দাঁড়াও। আমি লাস্টে কি কথা বলেছি সেটাও দেখে দিই। তুমি দাঁড়াও, লাস্টের কথাগুলো শুনে যাও। তুমি তো বললে লাইভ চ্যানেল দেখো না, তোমার কাছে আরে আমি লিখে রেখেছি, আমার ভালো লাগবে না।
ডিলিট করা যাবে না। ওই আমি জিজ্ঞাসা করছি ওদেরকে ডিলিট করা যায়, আমি ডিলিট করে দেবো। কি কাজ না? এটা কোথা চালালে? মাসে এই কোথা আমাদের চালালে তোর? দিয়েছে এক্সক্লুসিভ বিয়ের পর স্বামীরা প্রতারিত হচ্ছে। মনে ছিল তো চুষে খেয়ে নিয়েছি আমি। তোমার মুখটা দেখো। সৌরভ ঘোষ ওই তোমার মুখ দেখো, কি শয়তানের কাজ। বদল চলে একটা। এটা কোথা থেকে চললো বললে লাইভ চলবে না? আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় ছেলেটা কতটা দুঃখের মধ্যে আছে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এই ছেলেটার পাশে। কোথা চালালে? এটা আপনার সাথে কতদিন ধরে চলছে? হ্যাঁ? কোথা চালালে? চলছে এটা বিয়ে, ঠিক পঞ্চাশ থেকে চলছে, এখন কত চলে আসছে না, আমি কি বলবো আমার দুঃখের কথা। আমি তো মানে ওকে দেখতে পাবো, দেখতে পাবো। ছিলাম নদীর একটা পাথরের লাইফ ছিল, এখন কিচ্ছু নেই তো। দাঁড়াও, মামামের লাগবে। আর এইটা প্র্যাঙ্ক করছি তোমার সাথে, ওই যে ক্যামেরা। প্র্যাঙ্ক আবার কোত্থেকে এলো? এতদিন পরে? হ্যাঁ? এতদিন পরে প্র্যাঙ্ক করতে গেল? চুপ করছে দেখো। জায়গা মতো ভুল হয়ে গেছে। পারছি না। তুমি খবরের চ্যানেল এটা কোত্থেকে দেখো? এটা কি ভাবে হলো? এটা কোন চ্যানেল? আমি বেশ চ্যানেলের লোগো নেই কেন? তোমার এটা এখন দেখতে পেলে, তুমি খবরের চ্যানেল লোগো নেই কেন? চ্যানেল এটা বলো, তুমি লাইভ দেখো, সেই জিনিসটা বললে হবে। আপনাদেরকে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে চলেছি। এই, আপনি এখন কি চাইছেন? আমি চাইছি বিদ্রোহ। আমি চাইছি আমার যে অধিকারটা ছিল বিয়ের আগে সেটা যেন এখনো এর আগে থাকুক। কিসের অধিকার ছিল? সেরকম কিছু আমি চাইছি। হ্যাঁ? কিন্তু মুখ থেকে বিয়ের বলার আগে? মতো ক্ষমতা তোমার বিয়ের কেমন? আগে কিসের অধিকার? আরে তো আমি এটা প্র্যাঙ্ক করছি তোমার সাথে, কেমন লাগলো তুমি সেটা বলো। তুমি তোমার মনে এইগুলো আছে, ওই জন্য তুমি বলেছো। আরে আমার মনে বলে আর এখন প্র্যাঙ্কের নাম করছো। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে ছেলেটা কতটা অসহায়, কতটা দুঃখের মধ্যে তার দিনটা কাটাচ্ছে। আমরা ছেলেটা তাড়াতাড়ি সুস্থতার কামনা করি। সুস্থতার কামনা করলে হবে না। আমার তোমার মনে নিশ্চয়ই এইগুলো ছিল, তাই জন্য বললে আসতে না আসতে। আরে প্র্যাঙ্ক করার জন্য করেছি এগুলো। আমি আসছি, এমনি আমার শরীরটা ভালো না। তুমি তাহলে বাইরে গেছিলে কেন? তুমি বাইরে গেলেই আমার মাথায় সব খুঁড়াপাতি জিনিসগুলো আসবে। তুমি এতদিন পরে তোমার প্র্যাঙ্ক মাথায় এসছে তোমার। prank ভাবলাম কিচ্ছু হয়েছে। সবাই কমেন্ট করছে যে একটা প্র্যাঙ্ক চাই, প্র্যাঙ্ক চাই, তাই জন্য ভাবলাম একটা আচ্ছা, তারপরে আমাকেও কিছু একটা, আমি বলবো না এখন, কিচ্ছু বলবো না আমি। রিঅ্যাকশনটা এবি চেঞ্জ করলে কিন্তু আমি কিছু বলবো না। আমার মাম্মাম ফার্স্ট টাইম দেখলো প্র্যাঙ্ক কাকে বলে। না না, ও হচ্ছে কত বাজে বাজে জিনিস দেখলো, ওকে এইসবের মধ্যে আনতেই চাই না আমি। ওইসব দেখবে না, কোনো ঝগড়াঝাটি অশান্তি কোনো কিছু দেখবে না। তো তুমি ঝগড়াটি অশান্তি কেন করলে তুমি? ওকে, আমি তোমাকে দেখোনি, ওকে তো মুন্ডু ঘুরিয়ে ঘুরিয়ে করো না তুমি করলেটা কেন ঝগড়াঝাটি? এরকম করলে যে কেউ করবে, তার মাথা ঠিক থাকবে না। বাচ্চারা যেগুলো দেখে সেইগুলো শেখে, কিন্তু আমি বলছি ভালো কথা এইসব করো না। আচ্ছা ঠিক আছে, করবো না, চলো। করলে ভালো জিনিস করো। তো গাইস, এটা কিন্তু তোমাদের রিকোয়েস্টেই করেছি। তোমরা অনেক দিন ধরে বলছো দাদা একটা প্র্যাঙ্ক দাও, প্র্যাঙ্ক দাও। অনেকদিন হয়ে গেছে, প্র্যাঙ্ক দাও না। আমার চুল ফুলের অবস্থা আচ্ছা, খুবই এই যে খারাপ। দেখলো এই জিনিসটা, তোমাকে ধরে পিটলাম না ও দেখতে না, ও পাইনি তো। দেখেনি, ও মুখটা ঘোরানো ছিল। না, আমার মনে হয় দেখেছে। দেখেছে? ও দেখে আচ্ছা। ভেবেছে যে ও এখন এই বাচ্চারা অত কিছু মানে আসে না মাথায়, জানি না। ওপেন এইসব কিন্তু করানো যাবে না। ও ঝগড়া অশান্তি কিছু দেখবে না। ঠিক আছে, আমি কোনো ঝগড়া অশান্তি ওকে দেখাবো না। ঠিক। তো শুনে নিলে তোমরা যে এখন আমরা কেন প্র্যাঙ্ক করি না। জানি প্র্যাঙ্ক করলে ওর মাথা ঠিক থাকে না, কন্ট্রোল থেকে বেরিয়ে যায়, হাল্ক হয়ে যায়, নিজে শি হাল্ক আমাকে মারতে আরম্ভ করে দেয়। তোমরা তাই আর জন্য তুমি এমনি খাও না। আমি একটা পরিষ্কার, আমার দিকে ক্যামেরাটা ঘোরা। তোমরা ছেলেরা কমেন্ট করবে, তোমরা কি বউয়ের কাছে পিটুনি খাও না? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। বা একদিন না একদিন কি খাওনি? কিছু কিছু একদম মানে 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 তাদের মধ্যে বিশাল যশ, তারা বিশাল পুরুষত্ব তাদের মধ্যে, তারা নারীকে ভীষণ নিচু ভাবে দেখে, তাই ভাবে যে বউয়ের কাছে খিচুড়ি খাওয়া মানে নিজেকে নিচু করা। অ্যাকচুয়ালি কিন্তু সেটা না, এটা হচ্ছে ভালোবাসা থেকে একটা যখন লেগে যায় সেটার বই প্রকাশ। ঠিক আছে? আবার এক একটা মেয়ে আবার ইচ্ছা করে খুবই বাজে ভাবে সবকিছু পরিস্থিতিতে মারে। আমি কিন্তু তোমাকে ওরকম পরিস্থিতিতে সবসময় মারি না।
বলতে পারবে, তুমি সেরকম কাজ করো, তার জন্যই তুমি কিন্তু আমার এই গুঁতোগুলো খাও। ঠিক আছে, বলো তুমি আগে, লোক কি ভাববে? আমি ভাববে আমি সবসময় তোমাকে ধরে পেটাই? একদমই না। এই মুখটা দেখলে কার রাগ হবে না? ওই মুখটা দেখলে কার রাগ হবে না যে সে মারবে? গাইস, দেখা হচ্ছে যদি কোনো সময় একটা নতুন প্র্যাঙ্ক করতে পারি তখন। টাটা। আমি আর একটা কথা বলে দিচ্ছি, বল। আমি কিন্তু আমার বরকে সবসময় দিতে পারি না। প্লিজ প্লিজ প্লিজ। আগেও প্র্যাঙ্ক করতাম, সবসময় হবে আমাকে বলতো তুমি সবসময় তোমার বউকে ধরে মারো। রাস্তায় বেরোলে দাদা কেমন খেলে, দাদা কেমন খেলে, এটাও দেখলেও বলবে। আমি ভাবলাম প্র্যাঙ্ক বন্ধ করে দিয়েছি, আমার ওইগুলো সব মনে হয়ে গেছে, সব ভুলে গেছে। এখন এখন সিধা সাদা নারী হয়ে গেছিল। সিধা শাড়ি না, সাদা নারী আমি হতেও চাই না, ঠিক আছে? যে যেমন তাকে তেমন করবো, আমার সঙ্গে যেমন তুমি করবে তেমন রিটার্নেও পাবে, ঠিক আছে? তুমি আমাকে যেমন ভালোবাসবে আমি তার 10 গুণ দেবো, আর আমার সঙ্গে এরকম করলে আমি হচ্ছে তার এই দেখো না, বাবা বলছে। তাহলে আমাদের প্র্যাঙ্ক চ্যানেলে ফার্স্ট টাইম আসলো মাহমুম। এও হবে একটা। আমার মনে হচ্ছে ওর বাবার সঙ্গে করেছে প্ল্যান। ছিল না এ? ও তো ঘরেই ছিল। কোথায় ছিল? ও তো আমার সাথেই ছিল, কোলে কোলে ছিল, ও কিছু সব করে জানতো। দিয়েছে। বন্ধ চলো। কর ক্যামেরা, কিছু করেছে। টাটা।